প্রথমেই চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো কিছুটা তেল। এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি পটল কুচি। পটলগুলোকে আমি ঠিক কিভাবে কেটে নিয়েছি আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এবার তেলের সঙ্গে পটলটাকে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা রসুনের পেস্ট। এবার এই সবগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে পটলের সঙ্গে সবগুলো মশলা খুব ভালোভাবে মিশে যায়। দেখুন সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। দেখুন 2 মিনিট পরে ফিরে এসেছি। এ পর্যায়ে কিন্তু পটল থেকে কিছুটা পানি বের হয়েছে। আর এই পানিটা দিয়ে পটলটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে ভাজা ভাজা করে নিতে হবে। কিছু সময় নেড়ে চেড়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে পটলগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন পটলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। অবশ্যই কিন্তু পেঁয়াজ কুচিটা এই পর্যায়ে ব্যবহার করতে হবে। রান্নার শুরুতে যদি পেঁয়াজ কুচিটা ব্যবহার করেন তাহলে কিন্তু এটার আসল স্বাদ পাবেন না। তাই চেষ্টা করবেন পটলটা কিছুটা ভাজা ভাজা হয়ে আসলে ঠিক ওই পর্যায়ে পেঁয়াজ কুচিটা ব্যবহার করার। আর পেঁয়াজ কুচিটাকে কিন্তু একটু বড় বড় করে কেটে তারপর ব্যবহার করতে হবে। আমি ঠিক কীরকম করে ব্যবহার করেছি দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন। কিছু সময় ভেজে পেঁয়াজটা সফট হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2টির মতো ডিম। তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ। এবার ডিমটাকে খুব ভালোভাবে স্ক্রাম্বল করে নিচ্ছি। আর চেষ্টা করবেন এ পর্যায়ে চুলার জাল মিডিয়াম লোতে রাখার, যাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর কোনো কিছুই যেন পাত্রের তলায় লেগে পুড়ে না যায়। ডিমটাকে খুব ভালোভাবে স্ক্রাম্বল করে নিয়ে পটলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু একটাই কাজ, সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণই মজাদার আর লোভনীয় ডিম পটলের এই ভাজির রেসিপিটা। এটাকে আপনারা তৈরি করে যে কোনোভাবে পরিবেশন করতে পারেন। সকাল বিকালের নাস্তায় রুটি পরোটার সঙ্গেও কিন্তু এটা পরিবেশন করলে খেতে দারুণ লাগে। আবার চাইলে গরম গরম সাদা ভাতের সঙ্গেও কিন্তু এটা পরিবেশন করে খেতে পারেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।